হয় না? আপনাদের মাদ্রাসার শিক্ষকরা, আপনাদের মসজিদের ইমাম ভাইরা যে কথাগুলি বলে ওইগুলি বক্তারা বলে, শুধু একটু বলার ডিফারেন্স, এছাড়া আর কিছু নয়। বলার একটা ক্যাপাসিটি এটাই। তাছাড়া আব্দুর রহমান বিন দেলোয়ার যে কথাগুলো বললো, আচ্ছা এগুলো কি আপনারা জীবনে কোনোদিন শোনেননি? সববারই জানা। আপনাদের ইমাম সাহেব প্রতিনিয়ত এই কথা বলে, কিন্তু একটা কথা আছে, সম্মান দেয় না গায়ে, সম্মান দেয় না মায়ে। আপনি যত বড়ই বড় পণ্ডিত হন, গ্রামের লোক আপনাকে কোনোদিন 10 পয়সাও মূল্যায়ন করবে না। আর আপনি যত বড়ই আইপিএস অফিসার থেকে শুরু করে যত বড় অফিসারই হন, আপনি কোনোদিন এটা আশা করতে পারবেন না যে আমার মা আমাকে আপনি বলে ডাকবে। কোনোদিন এটা সম্ভব? মা তুই বলেই ডাকবে, আপনি যত বড়ই অফিসারই হন। তা ব্যাপার হচ্ছে এই, আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার মৌলভী সাহেব, ওই জন্য কথাগুলো মানুষ গুরুত্ব দেয় না। আবার ওই কথাগুলি বক্তা বক্তব্য রাখুক, মানুষ শুনবে। এটা একটা আলাদা সাবজেক্ট, এটা একটা শিল্প বক্তব্যটা, এছাড়া আর কিছু নয়। যাই হোক, আব্দুর রহমানের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা আপনাদের কাছে বলছি। আপনারা যারা আমার বক্তব্য ইতিপূর্বে শুনেছেন অন্যান্য জায়গাতে, গতকাল আমি আপনার পাশের গ্রামে ছিলাম, কি সবেদার তলা না কি বলছে এখানে ছিলাম। আমি খুব বড় আলেম নয়, খুব যে একেবারেই ছোট তাও নয়, খুব বড় বক্তা এটাও নয়, একেবারে মার্কেটে চলছে না এটাও নয়। মানে আমি মধ্যম পন্থা অবলম্বন করে চলছি। আব্দুর রহমান বিন দেলোয়ার বলেছেন জাহান্নাম থেকে বাঁচা লাগবে, তার উপায়, তার পথ, তার রাস্তা বলেছেন, তাই তো? আর বর্তমান আমি সোশ্যাল মিডিয়া বলুন, হাদিস কোরআন বলুন, পেপার পত্র পত্রিকা, বিভিন্ন মনীষীদের কথা, সামাজিক আচরণ, জনগণের সঙ্গে মিশে আমার যে এক্সপিরিয়েন্স জাহান্নাম থেকে বাঁচার, এই মুহূর্তে একটি মাত্র রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার, আর বিকল্প কোন রাস্তা আমার চোখে আর ধরা পড়ছে না। সেটা কি? আপনাকে আমি একটা গল্প বলে প্রথমে বক্তব্যটা শুরু করছি, খুব মন দিয়ে শুনবেন। যদি বক্তব্য কিছু না শোনেন, এই গল্পটা শুনেও যদি বাড়ি চলে যান, এতেও আপনার অনেক কাজ আছে। মন দিয়ে ধ্যান দিন, আমি বলছি। ইরানের একটি লোক, ভারতের নয়, ইরানের একটি লোক কাপড়ের ব্যবসা করে। তা লোকটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যবসার কাজের জন্য তিনি সফর করেন, বিভিন্ন দেশে। একদা উনি ইন্ডিয়াতে তথা ভারতে আসবেন ব্যবসার কোন একটা কাজে। আসার আগে ওনার স্ত্রীকে ডেকে বলছেন, শিফালি, এবারে আমি ব্যবসার জন্য ইন্ডিয়া যাচ্ছি, তোমাকে কি ইন্ডিয়া থেকে কোনো এমন পছন্দনীয় জিনিস আছে যেটা তুমি আমাকে আনতে বলবে আর আমি তোমাকে এনে দেব? ওর স্ত্রী তখন বলছে, ইন্ডিয়ার পছন্দনীয় জিনিস? মোবাইলে ঘেটে ঘেটে দেখে বলছে, বর্ধমানের মিহিদানা বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, নবদ্বীপের দই বিখ্যাত, কলকাতার রসগোল্লা বিখ্যাত, বীরভূমের সিন্ডির মোরব্বা বিখ্যাত, এইরকম নানান রকমের, শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত, আরো তাঁতের শাড়ি বিখ্যাত, হুগলি জেলার ধনিয়াখালীতে মালদার আম বিখ্যাত, কালিয়াচকের লিচু বিখ্যাত, সব বলে দিয়েছে। এখন লোকটা কলকাতায় এসেছে, ওর মেয়েকেও বলেছে কি লাগবে, মেয়েও ভারতের সব থেকে প্রিয় জিনিসগুলি তার বাবাকে বলে দিয়েছে। তার বাবা কলকাতায় এসেছে, দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নেমেছে।
নেমেছেন, নামার পরে ব্যবসার কাজে বার হয়েছে। ব্যবসার কাজ 2-3 দিন শেষ হয়ে যাওয়ার পরে লোকটা কলকাতায় এক্সট্রা টাইম আছে, 2-1 দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আপনারা জানেন যে কলকাতা একটা হসপিটাল আছে আরজি কর, নাম জানেন এটা? আরজি কর হসপিটাল। এই আরজি কর হসপিটালটা টালা বলে যে স্টেশনটা আছে, মানে কলকাতা চিতপুর, এটা আপনারা জানেন। ওই চিতপুর স্টেশন থেকে বার হয়েই আর ওই জায়গাতে একটা জায়গার নাম আছে তালতলা বা টালার হাটও বলে। এই টালাতে একটা প্রত্যেক সম্ভবত শুক্রবার আর সোমবার একটা করে বাজার বসে। এই বাজারে বিক্রি হয় কি না, মূলো, কলা, তরমুজ, আপেল এসব বিক্রি হয় না। এই বাজারে বিক্রি হয় ইঁদুর, খরগোশ, কুকুর, তারপরে টিয়া পাখি, কাকাতুয়া পাখি, এই বিভিন্ন পাখি অ্যাকোরিয়ামে রাখার জন্য বিভিন্ন যে মাছ, এইসব ব্যবহার হয়, বিক্রি হয়। অ্যাকচুয়ালি ওগুলো রিটায়ারমেন্ট লোক, শৌখিন মানুষ, ধনী মানুষ, বাড়িতে কাজবাজ নেই, একটা বিড়ালের বাচ্চা কিনে নিয়ে বাড়িতে তার পিছনে টাইম পাস করছে, এই শ্রেণীর মানুষদের বাজার ওটা টালার হাট। ইরানের লোকটা টালার হাটে ঘুরতে ঘুরতে দেখছে যে একটা লোক একটা কাকাতুয়া পাখি বিক্রি করতে এসেছে। এটা গল্প কিন্তু সত্যি নয়। তা কাকাতুয়া পাখির মালিককে জিজ্ঞাসা করছে, বাবু এটার দাম কত? 10,000। ধনী মানুষ তো দাম দর করতে পারলো না লজ্জাতে, বলছে তাহলে আমি কিনে নিই। বলছে হ্যাঁ। নিয়ে কাকাতুয়া ময়ূর পাখিটি, ময়ূরটি লোকটা 10,000 টাকা দিয়ে কিনে নিল। কিনে নেওয়ার পরে ময়ূরের মালিককে জিজ্ঞাসা করছে, বাবু আমি তো ময়ূরটা কিনলাম, এর আগে তো কোনোদিন ময়ূর আমি পুষিনি বা বাড়িতে আমার ছিল না, তা ময়ূরটা আমি বাড়িতে গিয়ে রাখবো কেমন করে? তখন ময়ূরের মালিক ওকে বলে দিচ্ছে, বাবু দুটো পদ্ধতি। এক, আপনি তার পায়ে একটা শিকল দিয়ে বেঁধে রাখতে পারেন। 2, 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট একটা খাঁচা তৈরি করবেন, সেই খাঁচার ভিতরে আপনি ময়ূরটা রেখে দেবেন। তা লোকটা প্লেনে করে ময়ূরটাকে বাড়ি নিয়ে গেল, তার স্ত্রীকে তার স্বাদের জিনিস দিল, তার বেটিকে দিল। ময়ূরটাকেও 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট একটা খাঁচা তৈরি করে ময়ূরটাকেও তার খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। 1 বছর, 2 বছর, 3 বছর পরে লোকটা আবার কলকাতাতে আসছে ব্যবসার জন্য। ওর স্ত্রীকে ডেকে বলছে, শেফালি কি লাগবে বলো? বলছে না কালিয়াচকের লিচু আনবে। বেটিকে বলছে কি আনবে? না বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা আনবে। দুজনের কথা শোনা হলো। এবার ময়ূর ওই পাখিটার কাছে গিয়ে বাড়ির মালিক বলছে, বাবু ওই যে আমি তোমাকে কলকাতার টালার হাট থেকে কিনে এনেছিলাম, আমি ওখানে আবার যাচ্ছি, তা যদি তোমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়, তোমার কি কিছু বলার আছে? তাহলে বলো, আমি তোমার দেশে আবার ব্যবসার জন্য যাচ্ছি, তোমার জন্য আমি সেটা নিয়ে আসব। ময়ূরটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, বাবু আমার তেমন কোনো স্বাদ নেই, আমার একটা স্বাদ আছে। যদি আমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবেন যে বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আজকে 3 বছর আমি খাঁচার ভিতরে আছি, আমার আর ভালো লাগে না, আমি একটু মুক্ত ভাবে বেড়াতে চাই। কলকাতাতে এলো, সব কাজ শেষের পরে তিনি দেখছেন এই টালাতে ওই একটা লোক আবার ময়ূর বিক্রি করছে। এ গিয়ে বলছে, ময়ূর নয় তোমার খালা, নয় তোমার ফুবু, নয় তোমার স্বামী, নয় তোমার স্ত্রী, নয় তোমার বেটা, নয় তোমার বেটি, তোমারই একটা স্বজাতিকে গত
3 বছর আগে আমি বাড়িতে কিনে নিয়ে গেছি, 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট খাঁচার ভিতরে বন্দি করে রেখে দিয়েছি। ও জানতে চেয়েছে বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তুমি এটা আমাকে বলে দাও। এই কথাটা যখনই বলেছেন, কলকাতার টালার ময়ূরটা ঝটপট 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 করে মারা গেল। যখনই শুনেছেন, ইরানের লোকটা তখন ভাবছে তাহলে মনে হয় এরা স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্য মনে হয় মারা গেছে। 1 ঘন্টা অপেক্ষা করছে, ময়ূরের মালিক জামার গলা ধরে বলছে টাকা দে, তুই কি এমন বলেছিস? 10,000 টাকা জরিমানা দিয়ে লোকটা চলে গেল। 8 ঘন্টা পরে ওই ময়ূরটাই লোকটা চলে যাওয়ার পরে উঠে দিব্যু তার নাচ শুরু করে দিয়েছে। লোকটা বাড়ি চলে গেল, সবাইকে সবকিছু দিল। তারপরে ময়ূরটার খাঁচার কাছে গিয়ে বলছে, ময়ূরটা বলছে বাবু আমার জন্য কিছু এনেছেন যেটা জানতে বলেছিলাম আপনাকে? বাড়িওয়ালা তখন বলছে তোমার ব্যাপারে জানতে গিয়ে আমাকে 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে। খাঁচা থেকে মুক্তির উপায় জানার জন্য 10,000 টাকা জরিমানা দিয়ে এসেছি। যেই আমি এই কথাটা বলেছি আমার বাড়িতে একটা ময়ূর আছে, সঙ্গে সঙ্গে কলকাতার ময়ূরটা মারা গেল ঝটপট ঝটপট করে। এই কথাটা বলা মাত্রই ওর খাঁচার ভিতরে যে ময়ূরটা ছিল ও ঝটপট ঝটপট করে মারা গেল। এখন এই বাড়িওয়ালা ভাবছি ইরানের লোকটা যে তাহলে মনে হয় সত্যি এদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি হাসছেন, আমি কত বড় একটা কথা বলছি এটা আপনার ব্রেনে নিতে পারছে না মনে হয়, এই জন্য আপনার দাঁত বার হচ্ছে। নিয়ে বাড়ির মালিক তার স্ত্রীকে বলছে শেফালি এই ময়ূরটাকে ফেলে দিয়েছো তো, ও মারা গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। নিয়ে ফেলে দিয়ে চলে এসেছে বাড়ির বাইরে। ময়ূরটা 8 ঘন্টা পরে নিজের পালকগুলো বাজুগুলো ঝাড়া দিয়ে আস্তে আস্তে করে উড়ে মালিকের চিলে কোঠাতে গিয়ে বসেছে। মালিক তো দেখে অবাক যে ময়ূর মারা গেছিল, বাঁচলো কেমন করে? ময়ূর তখন বলছে নিজের ভাষায়, বাবু আপনি মানুষ, ওই জন্য আমাদের ভাষা আপনি বুঝতে পারেননি। কলকাতায় যে ময়ূরটা আপনার কথা শুনেই মারা গেল ঝটপট ঝটপট করে, আদেও মারা যায়নি। ও এটা বলে দিয়েছে মৃত্যুর ভান করলে বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়, এর বিকল্প আর কোন রাস্তাঘাট নেই। মৃত্যুর অভিনয় করলেই বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়, বিকল্প কোন পথঘাট নেই। বাবু আপনি ওর ভাষা বুঝতে পারেননি, ওই জন্য আমি মৃত্যুর ভান করেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করে দিয়ে ফেলে দিয়ে চলে এসেছিলেন। দেখুন আজকে আমি মুক্ত বাতাসে ঘুরছি, আমার আর কোনো মালিক বলে কিছু নেই। এটা আপনাকে বোঝাতে চেয়েছি আমি এই ঘটনাটা দিয়ে। এটা জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, বর্তমান বিশ্বের যে অবস্থা আপনাকে ঠিক মৃত্যুর অভিনয় করে যে আমি পৃথিবীতে আর নেই, আমি মারা গেছি, ঠিক এইভাবে জীবনযাপন করুন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তাছাড়া নয়। আপনি কোন দিকে যাবেন বলুন? কোন দিক দিয়ে বাঁচতে চাইছেন? একদিকে আপনার বাঁচার রাস্তা নেই। যেখানেই যাবেন পাপ, অরাজকতা, বদমাইশি, হারাম, সুদ, ঘুষ, ব্যভিচার সমাজে ছেয়ে গেছে। আপনি যেখানেই যাবেন পাপে আপনাকে যুক্ত হতেই হবে যে কোনো মূল্যে। বাঁচার রাস্তা আছে নাই। আপনি মৃত মানুষের অভিনয় করে পৃথিবীতে থাকুন যে কটা দিন আছে, তাহলে এই জায়গাটা থেকে বাঁচা যাবে। কি বলছি বুঝতে পারছেন? আমি পবিত্র আল কোরআনের সূরা কলম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আল্লাহ তাআলা কি বলেছেন তার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দিব। তার আগে আল্লাহ তাআলা এই সূরাতে কি কি বলেছেন সেটা আপনাকে বোঝার জন্য দুটো একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আমাদের
সোজা পথে চালানোর জন্য পৃথিবীতে আদম থেকে নিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠিয়েছিলেন, তাই তো? অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির নাম কি? যে একজন বলছে বিশ্ব নবী, আপনি আরে নবীজির নাম জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাও জানতে পারে, নাও জানতে পারে, জি সব জানে। বলতে পারো ধনী মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? ধনীর বাড়ি ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একইওয়ালা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি চৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? বলতে পারো ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। কবিতা কার লেখা জানেন? আপনার বেটাকে জিজ্ঞেস করবেন কাল কি বলে দিবে। বিশ্বকবির নাম আপনার বেটা বলে দিবে। বিদ্রোহী কবি কাকে বলে বলে দিবে। ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, কার লেখা এক চান্সে বলে দিবে। অথচ আপনার বেটাকে জিজ্ঞেস করুন যে নবীজির নাম কেউ বলতে পারবে না। বর্তমান সমাজের অবস্থাটা। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে কিন্তু জাতির মানুষ, তখনকার দিনের মানুষ কিন্তু এমনিতে সহজে ছেড়ে দেয়নি। সহজে ছেড়ে দিয়েছে? দেয়নি। তাকে নাকে মুখে, আমাদের একটা দেশওয়ালি ভাষা আছে যে নাক মুখ চোবানি একটা কথা আছে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এই অবস্থাই করেছিলেন। একদম ভালো লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে ভালো লোক, তো সবথেকে ভালো লোক। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফেরত এলেন। ফেরত আসার পরে এখনকার দিনে যেমন কোন জিনিসের অ্যানাউন্স করতে গেলে মাইক নিয়ে ঘোষণা হয়, তখনকার দিনে মাইক ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন ফার্স্ট মর্নিং এ। পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডেকে বলছেন, এই আবু জেহেল, আবু লাহাব, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অন্য আরেক সাইডে একদল শত্রু বসে আছে তোমাদেরকে মারবে বলে, তোমরা কি বিশ্বাস করো? বলছে হ্যাঁ করি। কারণ বলছে আপনি আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি সর্বদা তো সত্যি কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, তোমরা যখন আমাকে মেনেই নিচ্ছ আল আমিন বলে, আমি মিরাজের রাত্রিতে দেখে এলাম জান্নাত জাহান্নাম, আমি আল্লাহর সঙ্গে কথা বলে এলাম, সিদরাতুল মুনতাহা সব কিছু ঘুরে এলাম, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে অসংখ্য নবীদের ইমামতি করলাম। বিস্তারিত ঘটনা যখন বলছেন, তখন আবু জেহেল বলছে, ছি 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 ছি, পাগল যাক একটু আধটু ভেবেছিলাম হয়েছে, এখন দেখছি তো টোটালি পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমার কাজ নেই এসব আজে বাজে কথা বলছো। তুমি সাত আসমান ফেলে দিয়ে চলে গেলে আল্লাহর কাছে। তাকে উপাধি দেওয়া হলো পাগল। কি উপাধি দেওয়া হলো? পাগল। এক। দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে একজন 40 বছর বয়স্কা মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বিবাহ করলেন তখন মক্কা মদিনার মক্কার মানুষেরা বলছে, দেখছো কেমন বদমাইশ লোক, মানে এর যৌবন আর ধরে রাখতে পারছে না, একটা বুড়ির সঙ্গে বিবাহ করে বসে আছে, চরিত্র খারাপ লোকটা। অপবাদ দেওয়া হলো, চরিত্র খারাপ। আর একটা অপবাদ কি, এটা আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো একটাও বেঁচে ছিল না। ছিল? একটাও ছিল না। বেটিগুলো বেঁচে ছিল, তবে ফাতেমা ছাড়া
প্রত্যেক বেটি মারা গিয়েছিলেন। শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা মারা গিয়েছিল। যখন বেটাগুলো সব মারা যায় তখন বেঈমান মুশরিকেরা বলছে, মুহাম্মদ তোমার এই তাওহীদের মিশন কে চালাবে? তোমার তো একটাও বাতি দেওয়ার আর লোক নাই। আমাদের যদি কারোর বেটা না থাকে কি বলি আমরা? কি বলি লোকটাকে? তোর বংশতে প্রদীপ জ্বালাবার লোক নাই, তাই তো? আর টোটালি যার বেটা নেই তাকে ভাজা বলে, তাই না? যে লোকটা ভাজা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি ডেকে বারবার বলছে, এই তোমার শিকড় কেটে গেছে, তুমি নবী, তোমার এই নবী নবী যে যা কিছু বলছো তুমি, তোমার তো একটাও বেটা নেই যে তোমার মারা যাওয়ার পরে নবী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেটা বেঁচে ছিল না। এর পিছনে অনেক বড় কারণ আছে, অনেক বড় কারণ। আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা চলছে, 2 নম্বরই ভণ্ডামি ব্যবসা, তার নাম পীরের ব্যবসা। দেখছেন কত বড় ভণ্ডামি? আপনাকে আমি একটা রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা আপনাকে বলছি। কিছুদিন আগে আমি দক্ষিণ 24 পরগনাতে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম। তা আমাকে খেতে দিয়েছে, তা আমি খাচ্ছি। তা আমার চতুর্দিকে দেখছি 10 থেকে 15 জন যুবক ছেলে মাথায় পাগড়ি বেঁধে বসে আছে, এখানে ব্যাজ লাগিয়ে, মানে ওরা কমিটির কেউ। আমি মাছের কাঁটাটা ফেলছি, ওরা দেখছি কাঁটা নিয়ে চুষছে। এটা আমার কেমন হলো? আমার কাঁটা নিয়ে চুষছে কেন? গোস্তকে হাড্ডিটা ফেলছি, ওরা দেখছি নিয়ে চুষছে। কি ব্যাপার? আমি ভাত খেতে পারবো না, জোর করে দেখছি আমার থালাতে দিয়ে দিচ্ছে। আমি বলছি, ভাই আমি মরে যাবো রে, খেতে পারবো না। বলছে না, ওই তাও নেন। যেহেতু অতিভক্তি চোরের লক্ষ্য, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। নিয়ে আমি ভাতগুলো আঁঠু করে দিলাম, মানে আমার হাত ধোয়া শেষ, আমার হাঁটু ভাতগুলো আর চোখে দেখতে পেলাম না, মানে সঙ্গে সঙ্গে ওরা ভাগ করে খেয়ে নিল। তাই বললাম, একটা লোক কি বলছি, ভাই এটা কেমন হলো? বলছে আপনি লজ্জা দেবেন না আমাদের। বলছি কেন? বলছে হুজুরেরা বলেছে বড় হুজুরদের হাঁটু খেলে 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়। আমাকে বলছে, তাহলে ভাবি কেন আমাকে প্রতি বছরে আনবি, তোদের আর নামাজ রোজা কি করা লাগবে, প্রতি বছর আমাকে আনবি। আচ্ছা, পৃথিবীর ইতিহাস আপনি এরকম দেখেছেন? ইমাম আবু হানিফা তার বেটা ইমাম হয়েছে, জন্মসূত্রে বেটা বাপ ইমাম বলে তার বেটা ইমাম হয়েছে, দেখেছেন? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল, বুখারা শহরে বাড়ি বলে ওনাকে বুখারী নামে উপাধি দেওয়া হয়েছিল। তাই ইমাম বুখারীর কোন বেটা বাপ ইমাম বলে বেটা ইমাম হয়েছে, দেখেছেন? দেখেননি? আপনি দেখতে পেয়েছেন যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বড় মাপের একজন বড় মুহাদ্দিস, 500 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি। উনি মুহাদ্দিস বলে ওনার বেটাও মুহাদ্দিস হয়েছে জন্মসূত্রে, শুনেছেন? হ্যাঁ, শুনেননি? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি, ধরে নেন, এটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা, ওর বেটা যে কোনো একটা নাম, তার নাম হরিপদ ঠাকুর ধরে নেন। আচ্ছা, হরিপদ ঠাকুরকে ওর বাপ বিশ্বকবি বলে ওকেও কি বিশ্বকবি বলে ডাকা হয়েছে? হয়নি। কাজী নজরুল বিদ্রোহী কবি, এই বিদ্রোহী কবি এর বেটাকেও কি বিদ্রোহী কবি বলে ডাকা হয়েছে? হয়নি। তাকে উপার্জন কিছু করতে হয়েছে। তবে পৃথিবীতে একটা চিটিংবাজি কাজ আছে, তার নাম পীরের ব্যবসা। কবে মারা গেছে আব্দুল কাদের জেলানী, তার বংশধর আজ পর্যন্ত সব পীর। বুঝতে পারছেন না? কবে মারা গেছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব, তার বংশধর সব পীর। তার বেটা পীর, তার বেটা পীর, তার বেটা পীর, তারও বেটা পীর, তার পোতা পীর, তার গোষ্ঠীর সবাই পীর। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিগুলোকে মেরে দিয়ে, বেটাগুলোকে মেরে দিয়ে বেটিগুলোকে বাঁচিয়ে রাখলেন। জানেন এর পিছনে একটা যুক্তি হলো, একটা লজিক হলো এই যে আল্লাহ তাআলা জানেন যে যদি বেটাগুলো বেঁচে থাকে, আর অতিভক্তি চোরের লক্ষণ, আল্লাহর নবী মারা যাবার পরে মানুষ এত আমার নবীকে ভালোবাসবে, নবীর বেটা বলে তাদের কেউ নবী বলে মানতে পারে।
এই কারণে আগে থেকে এই সিস্টেমের শিকড় কেটে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে আমি আপনাকে শেষ নবী করে পাঠিয়েছি, ঠিক কিনা? শেষ নবী। আর বেটাগুলো যদি বেঁচে থাকতো, নবীর বেটা নবী, তার বেটা নবী, এই সিলসিলা অনুযায়ী হয়তো বেটাদেরকেও নবী বলে ডাকতো। এই কারণে আল্লাহ তাআলা আগে থেকেই ওটাকে বন্ধ করে দিয়েছে। নাম্বার 4, তখনকার দিনে বলা হতো মক্কাতে যে তোমাকে যে শেষ নবী করে পাঠানো হয়েছে, সব আজে বাজে ভণ্ডামি কথা। ওই জন্য আজও পর্যন্ত শিয়া সম্প্রদায়ের মানুষেরা বলে যে ওহী নাজিল হবার কথা ছিল হযরত আলীর কাছে, আর জিবরিল ভুল করে মুহাম্মাদের কাছে চলে গেছে। বলে কি বলে না? তার মানে ইনি যে আখেরি নবী, তখনকার দিনে এটা দ্বন্দ্ব ছিল। কিন্তু আমি একটা যুক্তি দিয়ে আপনাকে বোঝাই। আমি মাওলানা মুমতাজুল ইসলাম জলসার যিনি সভাপতি মাদ্রাসা, উনি আমাকে দাওয়াত করেছেন। আপনি মুমতাজুল ইসলাম? ইয়েস, মুমতাজুল ইসলাম। বাড়ি বারাসাত। ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে। বাপের নাম মোস্তফা।